নমস্কার। আমার সমস্ত ইউটিউব ফেসবুক চ্যানেল এবং সুবর্ণদায়ী যত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি। আজকের যে অনুষ্ঠানটা আপনাদের কাছে তুলে দেব, এই শুক্রাদিত্য রাজযোগ অর্থাৎ শনির রাশিতে শুক্র এবং সূর্যের বিরল মিলনে ভালো দিন আসতে চলেছে কোন কোন রাশির জীবনে। তাদের পথের বাধা কেটে গিয়ে শুরু হবে গোল্ডেন টাইম। এই 2026 সালে জানুয়ারি মাসে শুক্রের গমনে তৈরি হবে এই বিশেষ যোগ। শুক্র গমন করবেন শনির রাশি মকরে। এই গোচরে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ এবং তার ফলে কোন কোন রাশির জীবনে ভালো সময় আসতে চলেছে তার সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে বলবো। এই শুক্র হচ্ছে সম্পদ, শুক্র হচ্ছে প্রেম ভালোবাসা, শুক্র হচ্ছে মানুষের অর্থের প্রাচুর্যতা, এই সমস্ত দেখে হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং শুক্র হচ্ছে সর্বদিক থেকে মানুষকে একটা বড় জায়গায় তুলে নিয়ে যায়। তাই এই শুক্রের গমন যখন হচ্ছে তার ফলে কোন কোন রাশির জীবনে এই ভালো দিন আসতে চলেছে। সূর্য এবং শুক্রের জুতি মকর রাশিতে তৈরি হবে, সূর্য শুক্র জুটি। এই জুটির ফলে সম্পদ এবং সমৃদ্ধির দাতা গ্রহ হচ্ছেন শুক্র। আগামী 13ই জানুয়ারি 2026 তারিখে উনি মকর রাশিতে গোচর করবেন। তার পরের দিন অর্থাৎ 14ই জানুয়ারি 2026 সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। এই দিনে পালিত হবে মকর সংক্রান্তি। এতেই এই শুক্রাদিত্য রাজযোগ শনি গ্রহ মকর রাশিতে অধিপতি, শুক্রাদিত্য রাজযোগ শনি গ্রহ মকর রাশির অধিপতি। শুক্রের গোচরের পরের দিন অর্থাৎ সূর্য মকর রাশিতে গমন করবেন, যার ফলে এই রাশিতে সূর্য এবং শুক্রের মধ্যে সংযোগ একটা তৈরি হবে। মকর রাশিতে সূর্য এবং শুক্রের সংযোগে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ। শনির রাশিতে শুক্রাদিত্য রাজযোগ গঠন অত্যন্ত শুভ হবে বলেই বিশ্বাস করা হচ্ছে। শুরু 6ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত শুক্র, এই 6ই ফেব্রুয়ারি শুক্র গ্রহ 6ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মকর রাশিতে অবস্থান করে থাকবেন। এই রাজযোগ ততদিন পর্যন্ত সক্রিয় থাকবে। এই 22 দিন কোন কোন রাশির জীবনে চাকা ঘুরতে চলেছে সেই রাশির সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা বলবো। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশিতে শুক্রাদিত্য রাজযোগের প্রভাব এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। সম্পদ বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির অধিপতি হচ্ছেন শুক্র গ্রহ এবং সূর্যের সংযোগে রাজযোগ গঠনের ফলে এই জাতিকাদের কর্মজীবন এবং ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগ তৈরি হবে। ব্যবসায় সাফল্য লাভ করবেন যারা ব্যবসা করছেন, এবং যাদের সরকারি চাকরি আছে তাহলে সরকারি চাকরিতে তারা সাফল্যমণ্ডিত উন্নতি লাভ করবেন, এবং যাদের বিয়ে আসন্ন বা বিবাহিত নয় যারা, তাদের বিয়ের জায়গা পাকা হয়ে যাবে এই বৃষ রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে শুক্রাদিত্য রাজযোগের প্রভাব তুলা রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে উপভোগ করবেন। এই শুক্রাদিত্য রাজযোগে এই রাশির জাতক জাতিকার জীবনে সুখের দিন আসবে এবং তার ফলে জীবনে
বহু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, সম্পদ এবং সম্পত্তিও বাড়বে, নতুন গাড়ি কেনা স্বপ্ন আপনাদের সফল হবে। এই সময় বিভিন্ন টাইপের বিনিয়োগ করলে আপনারা লাভজনক পাবেন এবং ভালো ভালো কিছু খবর আসতে পারে, সুখবর। সেই সুখবরের ফলে আপনার মন সবসময় আনন্দে ভরে থাকবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিতে শুক্রাদিত্য রাজযোগের প্রভাব মকর রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে উপভোগ করবেন এবং সর্বাধিক তারা সুবিধা পাবেন। কর্মজীবন এবং ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। সুখ শান্তি এবং সমৃদ্ধি তাদের বৃদ্ধি পাবে। বিলাসিতাও আপনাদের দ্রুত বৃদ্ধি ঘটতে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিয়ে যাদের হয়নি তাদের বিয়ের তোড়জোড় চলবে এই সময়। শিল্প এবং গ্ল্যামার দুনিয়ায় যারা রয়েছেন তাদের ভালো একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং যারা কর্ম বা ব্যবসা নিয়ে রয়েছেন তাদের উন্নতিমূলক জায়গা পরিষ্কার চোখে দেখার মতো। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। পরবর্তী অনুষ্ঠানের দিকে আপনারা চোখ রাখুন। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন বা যারা পাননি তাদেরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন এবং আমার সাথে যারা এখনও যোগাযোগ করেননি তারা আমার স্কলে নাম্বার যাচ্ছে, সেই স্কলে নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন। আপনাদের প্রত্যেকের ভালো এবং শুভ কামনা করে আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। জয় মা তারা কৃপা হি কেবলম, জয় গুরু বামদেব কৃপা হি কেবলম। নমস্কার।